তথাকথিত কিছু মৌলবী আছে যারা নিজের বাবা মার জান্নাত জাহান্নামের খবর নাই, নবীর বাবা মার জান্নাত নিয়ে টেনশন করে। ঠিক কিনা কথা কন না? আরো জোরে কন ঠিক কিনা? নবীর আব্বা আম্মা জান্নাতে যাবে কি যাবে না, ঈমান আছে কি নাই, কত রকমের কথা যে তারা বলে, বুঝতে হবে তারা গুস্তাগ রাসূল। ঠিক কিনা বলেন? যদি কোন রাসূল প্রেরণ করার আগে আল্লাহ শাস্তি না দেয় তাহলে স্পষ্ট হয়ে যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আম্মা, এর আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আব্বা জান, উনি নবীজি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গিয়েছেন, বুঝতে হবে উনি জান্নাতি। ঠিক কিনা কথা বলেন? এরপর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বয়স যখন 6 বছর মাত্র, তখন তিনি বিদায় নিয়েছেন দুনিয়া ছেড়ে। তখন আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়নি, বুঝতে হবে তিনিও জান্নাতি। ঠিক কিনা? আরো সমস্ত কুলঙ্গারদেরকে আপনারা জানিয়ে দেবেন, যারা আমার নবীর আব্বা আম্মার জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে একটু জানিয়ে দেন ওই হাদিসটা। আমার নবী বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আমি নবীর ঘর আর আমার মিম্বর এই জায়গার মাঝখানে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ আন-নববীর মধ্যে যেই জায়গা রয়েছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা জান্নাতের টুকরা। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হয়ে গেল, এটা কেন জান্নাতের টুকরা হবে? আরো বিশাল জায়গা তো রয়েছে, মসজিদ আন-নববী বিশাল, মদিনাতুল মুনাওয়ারা বিশাল, শুধু ওই অংশটা জান্নাতের টুকরা কেন? তো আশিকরা বলবে, সুফিয়ানে কেরাম বলবে, প্রতিদিন আমার নবী রওজা থেকে মিম্বর, মিম্বর থেকে রওজা 5 ওয়াক্ত 5 বার নুরানি কদম মুবারক দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়াতে এসেছিলেন বলে আমার নবীর কদম লাগার কারণে আল্লাহ ওটাকে আর দুনিয়ার জমিন রাখে নাই, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। তাহলে আপনি বলেন, নবীজির কদম মোবারক লাগলে যদি জান্নাতের টুকরা হয়ে যেতে পারে, যেই নবী 9 মাস যেই পেটের ভিতরে ছিলেন, সেই পেট জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে কোথায় যাবে? জান্নাত, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাকে আর আমাকে আল্লাহর দরবারে সর্বোচ্চ শুকরিয়া আদায় করতে হবে। কেন? আল্লাহ যত রাসূল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সবার মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমার নবী বলছেন, আনা কাঈদুল মুরসালিন লা ফখরা। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের মুখে একটু একটু মুস্কি হাসি থাকতে হবে, কারণ মিলাদুন নবী এটা। ঠিক কিনা বলেন না? আমরা ঈদের প্রোগ্রামে আছি, আপনি মুখ কালো করে থাকলে আপনাকে আমি অন্য কিছু মনে করতে পারি। ঠিক কিনা কথা কন না? মুখে একটু একটু হাসি রাখবেন, কারণ শয়তান তার গোটা জিন্দেগিতে 4 বার বেশি কেঁদেছে। একবার সে কেঁদেছে যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে, অহংকার করার কারণে। সে বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? কিন্তু সেদিন ওই শয়তান যদি চোখের মধ্যে লজিকের চশমা না লাগিয়ে, জ্ঞানের চশমা না লাগিয়ে মোহাব্বতের চশমা লাগাতো, মাটির আদমকে দেখতে পেত না, আদমের পেশানিতে নূরের নবীকে দেখতে পেত। ঠিক কিনা কথা বলে? সে কেঁদেছে বেশি। এরপরে সেকেন্ড বার সে কেঁদেছে যখন এই জমিনের মধ্যে আমার দয়াল নবী 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে আল্লাহ যাকে সবার আগে সৃষ্টি করে রেখেছিলেন, আমার নবী বলছেন, আমার নবী স্পষ্ট বলে দিতে লাগলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভিতরে। কোথায় ছিল বলেন না? খামির। খামির খামির চিনেন না আপনারা? নান রুটি বানাইতে খামির লাগে না? রুটি বানাইতে যে খামির বানায়, আদম আলাইহিস সালাম খামিরে, তখনও আমার নবী নবী। এরপর নবীজি বলছেন, সাউফিরুকুম বিআউয়ালি আমরি, এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার প্রথম দিকের বর্ণনা দিচ্ছি, আমার আগমনের কারণ, আমার আগমনের ঘটনা শোনো তোমরা। সাহাবায়ে কেরামকে বলছেন, আমি কে জানো? আমি হলাম দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মা আমিনার রহম শরীফের মধ্যে ছিলাম, আমার মার নূরানি রহম থেকে, পেট মুবারক থেকে একটা নূর বের হয়েছিল, যেই নূর মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল।
দাওয়াত ইব্রাহিম মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মানে কি? আমাদের দেশে এক দল আছে মিলাদুন নবীর মাস আসলে তাদের চুলকায়। কথা কোন ঠিক কিনা কোন না? তারা আমাদের দেশের সাফ ফুটবলারদের জন্য ছাদ খোলা গাড়িতে জুলুস করলে কোনো ফতোয়া আসে না। আমাদের দেশের কোরআনে হাফেজ গোটা বিশ্বের 111 কান্ট্রির মধ্যে তৃতীয় হলে তাকে যদি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনা হয় জুলুস করে, তাতে তাদের চুলকায় না, কিন্তু আমার নবীর জুলুস করলে তাদের চুলকায়। ঠিক কিনা কথা বলেন না? এই সুলকানির মলম আমরা দিতে পারবো না, এটা কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না। এই সুলকানির মলম দিয়ে গেছেন ইমাম তিরমিজি। আজ থেকে 1200 বছর আগে ইমাম তিরমিজি উনার কিতাবের মধ্যে আলাদা করে মিলাদুন নবীর অধ্যায় লিখে গেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বলেন। তাহলে 1200 বছর আগের কিতাবেও মিলাদুন নবীর কথা আছে না নাই? শুধু তাই না, আমার রাউজানের মানুষ আজকে জেনে নেন, আমি কোনোদিন এখানে আসতে পারি বা নাও পারি, হায়াতে বাঁচালে হয়তো আবার দেখা হবে। আজকে জেনে নেন ইমাম কাস্তুলানি, সুবহানাল্লাহ জোরে বলেন না, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, গোটা জমিনের মধ্যে বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে 3টা ব্যাখ্যা গ্রন্থ সবচেয়ে সমাদৃত। একটা হলো ফাতহুল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা, আরেকটা উমদাতুল কারি যেটা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি, আরেকটা হচ্ছে ইরশাদুস সারি ফি শরহে সহিহুল বুখারী, লেখকের নাম ইমাম কাস্তুলানি। ওনার আরেকটা আজিমুশ শান কিতাব আছে আমার নবীর জীবনীর উপরে, যেটার নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবের মধ্যে ইমাম কাস্তুলানি লিখতে লাগলেন, মিলাদুন নবীর রাত যেদিন আমার নবী তাশরীফ এনেছেন সেই দিন রাত শবে কদরের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ, আসতে বললেন মনে হয়। শবে কদরের চেয়ে উত্তম। লায়ন সাহেব আপনাদেরকে বলতে হবে বিভিন্ন জায়গায় এগুলো। শবে কদরের চেয়ে মিলাদুন নবীর রাত উত্তম। এটা জয়নুল আবেদিন কাদেরীর বানানো কোনো তথ্য নয়, এটা আন্দর কিল্লায় ছাপানো কোনো বই থেকে নয়, এটা বাংলাদেশের কোনো লেখকের কথা নয়, ইমাম কাস্তুলানির কথা। যে কিতাব লেবাননের বৈরুত থেকে আমি আনিয়েছি, 12 খণ্ডের, এক এক খণ্ডের দাম 1000 টাকা করে। মূল কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া 4 খণ্ড, কিন্তু এটার ব্যাখ্যা গ্রন্থ জুরকানি আলাল মাওয়াহিব আমি আনিয়েছি 12 খণ্ডের। ওই স্পষ্ট লেখা আছে, ইমাম কাস্তুলানিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনাকে যদি কেউ বলে মিলাদুন নবীর রাত উত্তম নাকি শবে কদরের রাত উত্তম, উনি বলতে লাগলেন অবশ্যই মিলাদুন নবীর রাত উত্তম। ওনাকে জিজ্ঞেস করা হলো কেন কেন? উনি উত্তর দিচ্ছেন, ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। ওরে বোকা, তোমরা কি বোঝো না মিলাদের রাতে আমার দয়াল নবী এই জমিনের মধ্যে প্রকাশিত হয়েছে? ঠিক কিনা কথা কও। আর আমার নবীর আগমনের কারণে আল্লাহ আমার নবীকে দয়া করে একের পর এক উপহার দিয়েছেন, একের পর এক উপহার দিয়েছেন। আজকে যেভাবে আমাদের লায়ন সাহেবকে আপনারা উপহার দেন, আমাদের এমপি মহোদয়কে উপহার দেন, আমাদের ইয়াং স্টার ফরাজ করিম চৌধুরীকে আপনারা উপহার দেন, এলাকার কোনো যুবক যদি কোনো একটা ভালো কাজ করে তাকে আপনারা উপহার দেন, সেইভাবে আমার নবীকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি উপহার দিয়েছেন। তার মধ্যে একটা উপহার হলো লাইলাতুল কদর। ঠিক কিনা কথা কও। এখন বলেন গিফটের দাম বেশি না ব্যক্তির দাম বেশি? আরো ধরে কার দাম বেশি? ব্যক্তির দাম বেশি। আমার নবী আসার কারণে লাইলাতুল কদর পেয়েছি, নবীর কারণে মাহে রমজান পেয়েছি, নবীর কারণে ঈদুল ফিতর পেয়েছি, নবীর কারণে ঈদুল আযহা পেয়েছি। শুধু তাই না, আমার নবী বলতে লাগলেন, আমার নবী আগমন, আমার নবীকে আল্লাহ অন্য নবীদের উপরে 6টা স্পেশালিটি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো ওয়ানুসিরতু বির-রুব। আমার নবী যেদিকে তাকাতেন, কেউ যদি আমার নবীকে কেটে ফেলার জন্য আসতো, নবীজির চেহারা দেখার সাথে সাথে কদমের মধ্যে ঝুঁকে যেত। শুধু তাই না, আমার নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমার নবীর জন্য ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। অন্য সব নবীর উম্মতরা সব জায়গায় নামাজ পড়তে পারতো না, ফিক্স জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু যেদিন আমার দয়াল নবীর কদম এই জমিনে লেগে গেছে, সেদিনের পর থেকে আল্লাহ বলছেন গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। এভাবে একের পর এক উপহার, একের পর এক উপহার, একের পর এক উপহার। কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে লাগলাম, আপনি বলুন কেমন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেবে, আমি যখন কাবাঘর বানিয়েছি, কাবাঘর বানানোর পরে আল্লাহকে বলছিলাম, আল্লাহ কি চাইবো? আল্লাহ বলে, ইব্রাহিম তোমার যেটা মন চায় চেয়ে নাও। আজকে মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে তুমি চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম, মারিজুন নবুওয়া কিতাব, লেখকের নাম আল্লামা মুঈন কাশিফি। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন গোটা জান্নাত স্বপ্নে দেখেছিলেন। আরো জোরে। স্বপ্নে দেখার পর উনি বলে, আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলছেন, উদিতু লিমুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি। আমি এই জান্নাত বানিয়েছি আমার হাবিব মুহাম্মদের জন্য।
এবং তার আহলে বাইতের জন্য, তার পরিবারের জন্য এবং তার উম্মতের জন্য। এখন প্রশ্ন এসে যায়, আল্লাহ আমি তো তার উম্মত হতে পারলাম না, তার আহলে বাইত হতে পারলাম না, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। ইব্রাহিম চেয়ে নাও, মক্কাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানানোর পরে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, ও আল্লাহ ওই নবী যার জন্য তুমি জান্নাত বানিয়েছো, যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছো, যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, আল্লাহ ওই নবীকে তুমি আমার বংশ দিয়ে আসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, জয়নুল আবেদিন হুজুর ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আপনার জন্য, এলাকা সাজিয়েছি, পাবলিসিটি করেছি, মিলাদুন নবী করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানানোর কারণে উনি তো দোয়া করে নবীকে পেয়ে গেছেন ওনার বংশ দিয়ে, আমরা কি পাবো? উত্তর আসে যাবে